আমাদের ৯ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাই না। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সায়েন্স ল্যাবের সড়কে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল আল নোমান। যেটি বলছিলাম, জুম্মার নামাজ শেষে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমে আসে এবং এই মুহূর্তে তারা সড়কে আন্দোলন করছে। বিশেষ করে সায়েন্স ল্যাব থেকে কিন্তু তাদের এই আন্দোলন বিভিন্ন সড়ক কিন্তু তারা অতিক্রম করছেন এবং এই আন্দোলনী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে চলছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, শুরুতে কিন্তু এত শিক্ষার্থী কিন্তু আমরা দেখিনি, এখন ক্রমেই কিন্তু এই শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। শুরুতে তারা যখন অর্থাৎ সড়কে নামে তখন অর্থাৎ এত বেশি সংখ্যা ছিলেন না, কিন্তু ক্রমেই এই সংখ্যাটা আমরা দেখছি যে বাড়তে শুরু করেছে। তবে শিক্ষার্থীরা একদিকে সড়কে আন্দোলন করেছেন জাস্টিস জাস্টিস স্লোগানে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে সায়েন্স ল্যাবের অপোজিটে অর্থাৎ যেদিকে শাহবাগ সড়ক সেদিকে কিন্তু আমরা দেখছি পুলিশের কিছু অবস্থা। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীরা ঠিক এই সড়কে আন্দোলন করছেন, তার অপোজিট পাশে অর্থাৎ এখানে কিন্তু পুলিশ কিন্তু অবস্থান করছেন। তো আমরা দেখছি যে প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে শিক্ষার্থীরা সড়কে আন্দোলন করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা দাবি করছেন অর্থাৎ সম্প্রতির সময়ে যাদেরকে যেসব শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের যাতে মুক্তি দেওয়া হয়। এবং তারা আরও বলছেন অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন তাদের অবিলম্বে বিচার করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৯ দফা দাবি সেটি তারা কিন্তু বাস্তবে চান বলে একাধিক শিক্ষার্থী আমাদের জানিয়েছেন। আজকের এই আন্দোলনে শুধু শিক্ষার্থীরা নয়, আমরা দেখেছি যে বেশ কয়েকজন অভিভাবক কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি বেশ কয়েকবার তারা কিন্তু এই সড়ক অতিক্রম করেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু সায়েন্স ল্যাবের এই সড়কে অবস্থান করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইবো আসলে তারা কতক্ষণ পর্যন্ত আন্দোলন করেন এবং কতক্ষণ সড়কে থাকবে সেই বিষয়ে। বলছিলাম, শিক্ষার্থীরা কিন্তু সড়কে স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এবং তারা বলছেন যারা নিহত হয়েছেন যেসব শিক্ষার্থী তাদের রক্ত তারা বৃথা যেতে দিবেন না এবং শিক্ষার্থীরা আসলে কতক্ষণ সড়কে থাকবেন বা কতদিন তাদের আন্দোলন চলবে এই বিষয়ে আমরা এখানকার শিক্ষার্থীদের এই মুহূর্তে জানার চেষ্টা করি। আন্দোলন চলবে, যতদিন না আমাদের দাবি পূরণ হবে আন্দোলন চলবে। অর্থাৎ আপনাদের দাবি কিন্তু আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একের পর এক অর্থাৎ কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচির এবং যে ৯ দফা দাবি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি আপনারা আসলে সরকারি? হ্যাঁ, আমরা যতদিন না এই দাবি ৯ দফা দাবি পূরণ হচ্ছে ততদিন সড়কে থাকবো। এবং আমরা দেখছি যে বলা হচ্ছে যে আপনাদের যে দাবি সে দাবি মেনে নেওয়া হয়েছে, এখন সড়কে কিন্তু আপনাদের থাকাটা যৌক্তিকতা আসলে কি তাই? না, আমাদের সড়কে থাকার অবশ্যই যৌক্তিকতা আছে। আমাদের দাবি যদি মেনে নেওয়াই হতো শুরুতে তাহলে আমরা কখনোই সড়কে থাকতাম না, কিন্তু আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কেন আমাদের দাবি মেনে নেওয়া হবে? আমার ভাইয়ের রক্তের কি কোনো দাম নেই? আমার ভাইয়ের রক্তের দাম কি আমার 93% মেধা? আপনাদের আন্দোলন কতক্ষণ পর্যন্ত থাকবে আর আপনারা কতক্ষণ পর্যন্ত সড়কে আসলে থাকবেন? কতক্ষণ পর্যন্ত আপনারা সড়কে থাকবেন কিংবা আপনাদের এই যে আন্দোলন চলছে এটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের আন্দোলন আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এই আন্দোলন অব্যাহতভাবে চলতেই থাকবে যতদিন না পর্যন্ত এই সরকারের পতন নিশ্চিত না হয়। আমরা অধিকার চাইলাম, অধিকার চাইতে গিয়ে আমাদেরকে হত্যা করলেন, হত্যা করার পরে আমাদের ভাইদের আবার জেলে পাঠাইতেছে। এত কিছু বুঝেন, আপনার পরিবর্তন চাই, আপনি বুঝেন না? আপনার যে পরিবর্তন চাই দেশের জনগণ ছাত্র সাধারণ, এটা বুঝতেছেন না? এত কিছু তো বুঝেন, কেন আপনারা আসলে সরকার পরিবর্তন চান? এই প্রশ্ন কেন করতেছেন ভাই? কোনো বিচার নাই, আপনি দেখেন নাই কি হয়েছে, কিভাবে আমার ভাইদের মারছে দেখেন নাই? রক্তাক্ত করে দিয়েছে। কুরবানির গরু যেভাবে জবাই করে রক্তে রাস্তা লাল হয়ে যায়, সেভাবে আমাদের ভাইয়ের রক্তে লাল হয়েছে এই রাজপথ। আর কত ভাই, আর কত মুক্তি চাই, এখন মুক্তি চাই আমরা তরুণ প্রজন্ম, আমরা মুক্তি চাই, এই শাসন থেকে মুক্তি চাই, এই শাসক থেকে মুক্তি চাই। দেশের ছাত্র সমাজ ঘুমাতেই পারে না, এখন ভয়ে ঘুমাইতে পারি না। যদি দরজায় নক হয় মনে হয় পুলিশ আসছে। কেন এটা হবে? আমার ভাইদের মেরে আবারও আমাদের জন্য আমাদেরকে হয়রানি করে, আমরা রাতে ঘুমাতে পারি না। আমরা এখন রাষ্ট্র সংস্কার চাই। বিচার কার কাছে চাইবো? কোথাও বিচার নাই। এই দেশের বিচার বিভাগ নষ্ট, সংবিধান শুধুমাত্র জড়বস্তু হয়ে আছে এই দেশে। দর্শক, যেটি বলছিলাম, শিক্ষার্থীরা এখানে এসেছেন, সড়কে তারা আন্দোলন করেছেন এবং তারা বলছেন অর্থাৎ তাদের দাবি কোটা সংস্কারের যে দাবি ছিল সেটি মেনে নেওয়া হলেও এখনকার সময়ে তাদের অন্যতম দাবি হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে অবলম্বনে তাদের মুক্তি চাও।
অর্থাৎ তারা তাদের মুক্তি চান এবং তারা নিরাপদে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে চান, এমনটি কিন্তু দাবি করেছেন। আমরা একটু বলবো কবে নাগাদ আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে চান? আপনাদের এই আন্দোলন আমাদের 9 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাই না এবং যাদের হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার চাই, তাদের ফ্যামিলিকে যেন ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়, তারপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবো, এর আগে আমরা কখনো আসবো না। আর যাদের আটক করা হয়েছে তাদের সকলকেই যেন মুক্তি দেয়। আমাদের এই আন্দোলন তো প্রথমে রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু তবুও কী করা হলো, আমরা তো লাঠি নিয়েও নামিনি, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, সাধারণ শিক্ষার্থীদের গুলি করা হলো, পুলিশ গুলি করলো, বোমা ছুড়লো, এগুলো কেন করা হলো? এটা তো আমাদের সাধারণ আন্দোলন ছিল। এই আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলন হয়ে গিয়েছে, এর পিছনে একমাত্র সরকারই দায়ী।